ফেলানোই রয়েছে শোয়া অবস্থা। কত নম্বর বেড? কোন জায়গার থেকে ঘটনা ঘটেছিল? এটা হলো একদম সারাজকে বাড়ি মোড়ে, মানিক বসির গোডাউন না, আর ওই মোড়ে কি আপনার গাড়ি ঘোড়া নিতে চেয়েছেন নাকি? ও ভাই এখন সে আল্লাহ মালিক জানে, পিছনে খুব হয়ে গেল, আমি গাড়ি গুড়ি খান পড়ে গেল, আর লোকজন পিছনের থেকে লোকজন আসলো। আপনি লোক চিনতে পারিছেন? হ্যাঁ, লোক দুইজন চিনেছি, পুরো কার 3 জন দাঁড়াইছিল অন্ধকারের মধ্যে। 5 জন মানে 5-6 জন, 2 জন ক্লিয়ার ভাবে আমি চিনতে পারিছি। লোক আরো ছিল নাকি আপনার থেকে? আরো ছিল, ওর সাথে আরো লোক থাকতেই পারে, আপনার গাড়িতে অন্ধকারের মধ্যে তো ওই টাইম দেখে গেছে। প্রথম যাওয়ার সাথে তো আমার কোপ চড়িয়েছে। আপনি তো একা গেছেন? একা আমি যাচ্ছিলাম গাড়ি সাইডের মানে এসে আপনারা দেখলো যে ঘটনা, মানে আমি পড়ে গেছে। হয়, পড়ে যাওয়ার পরে আমার টাকা পয়সা, আমার গাড়িও নিয়ে যাতে গেছে, লোকজন এসে বললো গাড়ি আর নিতে পারি। 3টে কোপ আছে ভাই, কিন্তু কোট কাইত হলো তো মারাত্মক তো মেন হলো গাড়িটা হলো মারাত্মক ভাই। আরটা এই জায়গা আছে, এই জায়গা হলো মানে এটা দেখানো যায় ভাই? অবশ্যই উঠিছে মনে হয়, এটা কোপ দিতে যায় গাড়ি হয়ে গেছে মনে হয়। এই এই জায়গাটা ফুটে, এই জায়গাটা আপনি কি লোকগুলোকে চিনতে পারছেন নাকি? লোক হ্যাঁ, আমার দোকানের থেকে, হ্যাঁ দোকানের থেকে, আমার দোকান আছে আপনার কলেজ মোড়ে, কফি শপ দোকান। ওইখান থেকে আমি কেনা বেচা করি, 2 লাখ টাকার উপরে, এমনি হিসেব না 2 লাখের উপরে হবে। নিয়ে যাচ্ছেন একা যাচ্ছিলাম ওখান থেকে। তা আমার তো আবার খুব দামি গাড়ি, 4 লাখের উপরে দাম গাড়িটার দাম। গাড়ি কি নিতে এসেছিল? গাড়ি আমার এটা নাই তো আমার খুব চলবে কেন, আমার তো কোনো সমস্যা নেই। গাড়ি চিন্তা করতে এসেছি, বুঝছেন? তারপরে গাড়ি আমার যে সময় কোথায় আমার ফেলাতে পারি নাই, ওরা আমি যে সময় ডাকছি। আপনি কি কোনো রাজনৈতিক সাথে জড়িত? না, কোনো রাজনীতির সাথে আমি কোনো জড়িত। তাহলে আপনারা মানে গাড়ি নেওয়ার জন্য আইছিল? গাড়ি নেওয়ার জন্য আইছিল, আর টাকা নেওয়ার জন্য আইছিল। ওরা জানতো যে আপনি এত টাকা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, দোকানে সবসময় থাকে, দেখা গেল অনেক সময় কেনা বেচা, ভালো কেনা বেচা হয় আমার দোকানটায়। হ্যাঁ, আমার কাছে 2,10,000 টাকার মতন আমার কাছে ছিল আপনার। মারি ফেলার নেই ঘটনাটা ভিডিও আপনার 8টা 5-7 হবে আপনার, মানে 8টার পরে ভাই ঘটনাটা। আপনি কোন জায়গা থেকে যাতে গেছিলেন? আমি হলো দিঘের রাস্তার থেকে বাড়ি যাচ্ছিলাম। ওরা কি ওই জায়গায় বসে ছিল না আপনারা কি দৌড়ে যেত? না, বসেই ছিল ওরা ভাই। ওরা আগের থেকে আমার যে সময় চৌরাস্তা তো লোক রয়েছে অবশ্যই, খোঁজারও দিয়ে দিচ্ছে, এই যাচ্ছে আগে পিছিয়ে কোনো মোটরসাইকেল নেই, ও যাচ্ছে গাড়ি নিয়ে। ঠিক আছে, ওরা কিসে আইছিল? ওরা ওই জায়গায় যে কোনো গাড়ি গুড়ি মানে ফাঁকা জায়গা অন্ধকারে নাই তো আইসি যার সাথে আমার আইছে 2 হাতে কসন। আপনি কি চলন্ত গাড়ির উপর? হ্যাঁ, চলন্ত গাড়ি করে আপনার, চলন্ত গাড়ি পথ দিয়ে আমার এলো উপায় হলো, আমি গাড়িতে পড়ে গেছিলাম। দৌড়ে উঠে আমার বাইরের পিঠে শাহনাজকে বাড়িতে, ওকে বাড়িতে লোকজন ডাক দিলাম, আমার ওই বাইরের পিঠে আসলো, 4-5 জন আসলো, নাতিপতি দিয়েছে সবাই। সে এর মধ্যে সবাই আসলো, ভ্যানের মধ্যে 2-3 খান ভ্যান থামালো, ভ্যানলার আবার নিয়ে আসলো, হাসপাতালে নিয়ে আসলো। তাহলে তো সর্বশেষ যে আপনি চিনছেন মানুষ? হ্যাঁ, চিনছি। কোনো কাছ থেকে